আইসিটি ট্রেনিং এর ক্ষেত্রে এবং আইসিটি প্রোগ্রাম কাজ করে যাচ্ছি। তো আমি 10টার মধ্যে শেষ করবো, 2 মিনিট 3 মিনিট সময় নেব। 3 মিনিট সময় আপনারা মনোযোগ করে শোনেন। আসলে এটা বেসিক আইসিটি ট্রেনিং হবে এখানে। ওরা যে কম্পিউটার দিচ্ছি না, কম্পিউটার অনেকে আছে বাসায় নাকি? হ্যাঁ, যখন ট্রেনিং হবে সেখানে সামনে থাকবে, ট্রেনিং মানে ওই কম্পিউটারের সামনে থাকবে। আমার প্রতিযোগিতা পেয়েছেন আসলে আপনাদের ভিশন 2021 বা আপনাদের মধ্যে আমরা ভবিষ্যৎ দেশ করতে চাই, সেই অনুযায়ী দেশ করার লক্ষ্য, সেই লক্ষ্য হল আপনার ইয়ার জেনারেশন যারা আছে এরা যদি শিক্ষা বা জ্ঞানে যদি বড় হয় তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে এবং অনেক পরিবর্তন হয়ে গেছে বিগত 10 বছরের মধ্যে। আমি এখন দেখেছি গ্রামে বসে, মফস্বল শহরে বসে অনেক মেয়েরা আউটসোর্সিং এর মাধ্যমে টাকা ইনকাম করতেছে, ঘরে বসে কোথাও যেতে হচ্ছে না, সেলফ এমপ্লয়মেন্ট। তো এই জিনিসটা আমাদের এগিয়ে নিতে হবে। এই জন্য আমাদের বেসিক আইসিটি, বেসিক কম্পিউটার ট্রেনিং যদি থাকে তাহলে আপনি ঘরে বসে নিজেদের ইন্টারনেট কানেকশন থাকে, কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে, ইউ ক্যান ট্রাই। আপনি ঘরে বসে চেষ্টা করে অনেক ট্রেনিং করবেন। সেই ট্রেনিং এর মাধ্যমে আপনার দক্ষতা বাড়াতে পারেন। বিভিন্ন ট্রেনিং হচ্ছে অনলাইনে, অনেক কিছু এখন দেওয়া হচ্ছে এবং এরকম শত শত ছেলে বাংলাদেশে এখন করছে। এবং ফিউচারে যেটা হবে উইদিন 5 ইয়ার্স বা 10 ইয়ার্স আমরা দেখবো যে আউটসোর্সিং বিজনেস যেটা হচ্ছে সারা পৃথিবীতে, সেখানে বাংলাদেশ কিন্তু এখন অনেক উপরে দিকে চলে আসবে। এখন তো 10 বা 13 দিকে আসবে, যারা ট্রেনিং করে ওনারা জানেন এবং খুব দ্রুত বাড়ছে এই জিনিসটা। আপনারা অনেক টের পেয়েছেন যে স্কুলে, কলেজে বা শিক্ষা বা চাকরি সব জায়গায় কিন্তু কম্পিউটার লিটারেসি আপনার লাগছে। আমরা জাপানের দিক থেকে আমরা কিন্তু এখনো নিরক্ষর। জাপানে কি ধরা হয়, যারা কম্পিউটার জানে না তাদের নিরক্ষর ধরা হয়। যদি 100% এডুকেটেড বলেন বা যদি স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, তাহলে আপনাকে অবশ্যই কম্পিউটার লিটারেসিতে দক্ষ থাকতে হবে। কম্পিউটার অন করতে পারেন প্রয়োজন, একটু হাত তুলে তো দেখি। অন করতে পারেন, শুধুমাত্র অন করতে, সুইচ অন করতে পারেন। অনেকে দিকে আমার ভালো পরীক্ষা দিতে ভালো, অফ করতে পারেন প্রয়োজনে কম্পিউটার। অফ করে আমি কিন্তু একটা পরীক্ষা দিচ্ছি কম্পিউটার অন অফ করে। কম্পিউটার অফ করতে গেলে সবাই ওই যে পাওয়ারের সুইচ বাটন অফ করে দিচ্ছে। কম্পিউটার প্রফেশনালি মোবাইলের মধ্যে অফ করতে হয়, এটা জানেন তো আপনারা, অনেকেই জানেন। আপনি একটা মেথড পারেন এর মাধ্যমে ডাইরেক্ট মানে ওই যে মাউস ধরে শাটডাউনই করে করেন, রিস্টার্ট করতে পারেন ওখান থেকে। এছাড়াও মানে কিবোর্ড থেকেও করা যায়, অনেকগুলো ফাংশন আছে ইন্টারনেট কম্পিউটার। তো এটা আসলে এই ট্রেনিংটা দরকার। এগুলো ট্রেনিং করলে আপনারা এই ঘরে বসে ইনকাম করতে, আপনার তো মানে জব তাহলে ক্রিয়েট করতে পারবো না, আমাদের দেশের চাকরি তো সীমিত। তাহলে আমরা কি করতে হবে, মানে এরকম সুযোগ যেগুলো আছে সেই সুযোগগুলো আমাদের কাজে লাগাতে হবে এবং যদি আমরা সবাই মিলে চেষ্টা করি আমরা এটা সম্ভব। পৃথিবীর অনেক দেশে ফেলেছে যে অল্প সময়ের মধ্যে খুব দ্রুত এগিয়ে গেছে। কথা বলে আমরা সিঙ্গাপুর দেখেছি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনেক উপরে, তারপরে সাউথ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম খুব দ্রুত এগিয়ে গেছে। চীন 70 থেকে মানে 65-এ আমার মনে হয় সিঙ্গাপুরের 70% লোক অশিক্ষিত ছিল এবং 75% লোক কোনো ঘর বাড়ি ছিল না। তারা কি করতো, তারা সমুদ্রে শুধু মাছ ধরে জীবিকা, জেলে পাড়া ছিল সিঙ্গাপুর, জাস্ট নাইজের জেলে পাড়া। 1965 লিগল ক্ষমতা আসার পরে সমস্ত সিনারিও চেঞ্জ হয়ে গেছে 20 বছরের মধ্যে। সে কি করছে, এই ইয়াং জেনারেশন তাদেরকে বলছে যে তোমরা এই জন্য পলিসি করছে যে আমার পলিসি, এই পলিসি সবাইকে অ্যাডাপ্ট করতে হবে। হয়তো পলিসি যে মানে ব্যবহার ভিত্তিক, ব্যবহার শিক্ষা দেওয়া হবে যে শিক্ষার মাধ্যমে সে একটা লেখাপড়ার পরে সে একটা জব নিজে তৈরি করতে পারে। তাহলে কি আমার যে কর্মসংস্থান বা যে বেকার সমস্যা সেটা খুব দ্রুত সমাধান হয়ে যাচ্ছে। এবং তারপরে কি হলো যে দক্ষ জনশক্তি আছে, এখানে বিদেশ থেকে অনেক বড় বড় কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি তারা ওখানে ইনভেস্ট করা শুরু করলো। কেন হয় এটা, কেন হচ্ছে ওখানে, কারণ ওখানে আমার দক্ষ লোক আছে। আর যদি আমি এখন করি তাহলে আমার লোক বাইরে আনতে হবে না। বাংলাদেশে যদি এখন বড় বড় ইন্ডাস্ট্রি করা হয় সেই জিনিস তাহলে আমাদের লোক আছে নাই, এক কথা নাই। তাহলে আমাকে যদি লোক তৈরি করতে পারি, আগে দক্ষ কর্মী তৈরি করতে পারি, ওয়ার্কার, তাহলে আমার ইনভেস্টমেন্ট কিন্তু সরাসরি অটোমেটিক চলে আসবে, আমার কিন্তু সারা পৃথিবীতে ঘুরতে হবে। এই দুটো পলিসি করছে, একটা শিক্ষা পলিসি আর একটা বিজনেস পলিসি, দুইটা অ্যাডাপ্ট করে লিখুয়ানের এই যে মানে 20 বছরের মধ্যে তারা টোটাল দেশের চেহারা পরিবর্তন করে দিয়েছে। এবং আপনি যে অবাক হবেন জেনে যে সেখানে এখন পর্যন্ত এই যে পানি আমরা খাই না,
এই পানি বিদেশ থেকে কিনে দিতে হবে সিঙ্গাপুরের লোকে, এবং 1 ইঞ্চি জমিতে কোনো ফসল হয় না। তারা কিভাবে সার্ভাইভ করছে পৃথিবীতে অন্য পরিস্থিতি? তখন যে ইন্ডেক্স হলো পার ক্যাপিটা ইনকাম আমাদের কত, এখন আমাদের ইনকাম কত পার ক্যাপিটা ইনকাম জানেন? 1244 মার্কিন ডলার। এখন আমাদের পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয় 1244 মার্কিন ডলার। আর সিঙ্গাপুরের কত গেস করতে পারে? কত হতে পারে? একটা অনুমান করতে পারে? 67,548 মার্কিন ডলার পার ক্যাপিটা ইনকাম। টোটাল চেঞ্জ করে ফেলছে। কিভাবে? ইয়াং জেনারেশন যারা কর্মী, এই হারটাকে আপনার কাজে লাগান, তাহলে আমরা এই সমাজটাকে, এই দেশটাকে পরিবর্তন করতে পারবো। এবং সবার ভিতরেই আমার জিনিস বা এই যে মেধা দক্ষতা অনুশীলনের মাধ্যমে এটা করা সম্ভব। এবং আরেকটা জিনিস ওনারা ট্রেনিং দিবে। এই যে মনে করেন সারা পৃথিবী অনেক বড় বড় প্রোগ্রামার আছে না কম্পিউটারের, এটা কি ট্রেনিং দিয়ে কেউ বানাইছে? নো, ট্রেনিং দিয়ে কিন্তু কম্পিউটার প্রোগ্রামার বানানো সম্ভব নয়। বিজ্ঞানী কেউ ট্রেনিং দিয়ে বানাইতে পারছে? নো। সে নিজের প্রচেষ্টায়, নিজের দক্ষতাকে অনুশীলনের মাধ্যমে কাজে লাগিয়ে সে কোন একটা কিছু আবিষ্কার করেছে বা তৈরি করেছে, মানে ক্রিয়েশন মানে করেছে। এটা সম্পূর্ণ আনডিজাইনেবল। কে কে আবিষ্কার করবে, কে কি করবে, এটা আগে থেকে কখনোই ভাবা যায় না। একটা পথ ওই দেখাতে পারি যে আপনি এই পথে আগাতে পারেন বা শিখতে যেতে পারি, বাট সে নিজে কি করবে? সারা পৃথিবী কত বিজ্ঞানের নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, কাউকে কিন্তু ট্রেনিং দিয়ে কিন্তু বিজ্ঞানী বানানো হয় না। কম্পিউটার প্রোগ্রামার ট্রেনিংকে বানানো সম্ভব হবে না, কিন্তু কেউ যদি চেষ্টা করে তাহলে সে হতে পারবে। এবং অনেকে আমরা জানি যে মাইক্রোসফট কোম্পানির যে প্রতিষ্ঠাতা বিল গেটস, পৃথিবীর সবচেয়ে ধনী লোক, একসময় কিন্তু তার খুব একটা টাকা পয়সা ছিল না, খুবই গরিব ছিল বলতে গেলে। একটা কম্পিউটার কেনার একটা পয়সা ছিল না, ছিল। এবং পৃথিবীর বহুত আছে যারা একসময় খুব দরিদ্র ছিল বা অবস্থা খুব ভালো ছিল, আর্থিক অবস্থা, বা তার কর্মের মাধ্যমে, আবিষ্কারের মাধ্যমে বা প্রচেষ্টার মাধ্যমে সে অনেক উপরে চলে গেছে। সেটা যে কোনো মানুষের পক্ষেই সম্ভব। এই জন্য আপনার যে মেধা, আপনার ভিতরের যে প্রতিভা, সেটাকে চর্চার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে আপনারা এগিয়ে নিতে পারবেন। এবং বেসিক আইডিয়া ট্রেনিং, এখানে আপনাদের বেসিক লার্নিং সেটা দেখানো হবে। এরপরে আপনি আউটসোর্সিং এর অনেক ট্রেনিং আছে, অনেক বিষয় এখন আসছে, সেগুলো আপনার ট্রেনিং নিয়ে কিন্তু আগাতে পারবেন। এবং এই পেশায় আপনাদের অংশগ্রহণ ব্যাপকভাবে দরকার হবে যদি আমরা এই দেশকে এগিয়ে দিতে চাই। তো ট্রেনিং এ হয়তো 5 দিন চলবে, সম্ভবত 4 দিন, পর 15 দিন বিশাল একটা চান্স আপনারা পেয়ে যাচ্ছেন। লাকি আমি তো আপনাদের নিজেকে ধন্যবাদ করতাম, সেই সুযোগ নাই এই মুহূর্তে। রাইট, এটাকে আপনারা সিরিয়াসলি নেবেন। এবং আমি এখান থেকে, আমরা বিভিন্ন কাজের লোক খুঁজি, কম্পিউটার জানা, কিন্তু লোক পাই না। আমি তারিখটা ট্রেনিং এর পরে নিয়ে নেবো, যদি কারো কোনো সুযোগ থাকে কর্মসংস্থানে, তাহলে আমরা এখান থেকে অনেককে আমরা এই করবো, প্রোভাইড করবো। এবং আমাদের ট্রেনিং থাকে, বেসিক ট্রেনিং থাকে, আপনি যে কোনো জায়গায় প্রোভাইড করতে পারবেন। এখনো পৃথিবীতে মানে এই যে এক্সেল জানা প্রোগ্রামার খুঁজতে সারা পৃথিবীতে প্রচুর হিউজ পরিমাণে টাকা দেয় তখন। এবং ঘরে বসে টাকা ইনকাম করা সম্ভব যদি কম্পিউটার জানা থাকে, ভালো কম্পিউটার জানা থাকে, এবং হচ্ছে এটা নিয়ে। তো আমি কথা না পারে, আমি মনে হয় 2 মিনিট পার হয়ে গেছি, আমি শেষ করব। আমি আপনাদের এই ট্রেনিং অত্যন্ত সফল হবে এই আশা রেখে, সবার মঙ্গল কামনা করে আজকে এই প্রশিক্ষণ শুরু ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।